হ্যালো বন্ধুরা, স্ক্রিনের মধ্যে তোমরা তিনজন মেয়েকে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কোন মেয়েটি একজন ভূত? তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা, তোমরা আমার আগেই গেস করতে পেরেছো। যারা আমার আগেই গেস করতে পেরেছো তারা ভিডিওটিকে একটা লাইক করে দাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে প্রথম মেয়েটি হলো একজন ভূত, কারণ তার চোখ শসা দিয়ে বা যে কোনো বস্তুতে ঢাকা রয়েছে, আর বাকি দুজনের চোখ খোলা। সেই হলো আসল ভূত। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। স্ক্রিনের মধ্যে তোমরা তিনজন ছেলে মেয়েকে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এদের মধ্যে কে নকল করছে? তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা, তোমরা আমার আগেই গেস করতে পেরেছো। যারা আমার আগেই গেস করতে পেরেছো তারা ভিডিওটিকে একটা লাইক করে দাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে বি নাম্বার ছেলেটি হলো নকল করছে, কারণ দুইজন ভেবে ভেবে উত্তর লিখছে, আর মাঝখানে ছেলেটির চোখ বন্ধ করে বই খাতা দিকে যে নকল করছে সেই হলো আসল নকল করার ছাত্র। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। স্ক্রিনের মধ্যে তোমরা দুইজন মহিলা ও একজন লোককে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে লোকটির আসল স্ত্রী কে? তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা, তোমরা আমার আগেই গেস করতে পেরেছো। যারা আমার আগেই গেস করতে পেরেছো তারা ভিডিওটিকে একটা লাইক করে দাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে এ নাম্বার মহিলাটি হলো লোকটি আসল স্ত্রী, কারণ তার পিছনে ফটো ফ্রেম রয়েছে। ফটো ফ্রেমের মধ্যে তাদের দুজনের ছবি রয়েছে। সে হলো আসল স্ত্রী তার। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। স্ক্রিনের মধ্যে তোমরা দুইজন ব্যক্তিকে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কোন ব্যক্তিটি হলো একজন ছেলে? তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা, তোমরা আমার আগেই গেস করতে পেরেছো। যারা আমার আগেই গেস করতে পেরেছো তারা ভিডিওটিকে একটা লাইক করে দাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে এ নাম্বার ব্যক্তিটি হলো একজন ছেলে, কারণ সে বাথরুমে গিয়ে তার দাড়ি সেভ করছে। আর বি নাম্বার মেয়েটি হলো ফেস ওয়াশ বা যে কোনো কিছু দিয়ে সে মুখ পরিষ্কার করছে, সেই হলো মেয়ে। আর এ নাম্বার ব্যক্তিটি হলো একজন ছেলে। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। স্ক্রিনের মধ্যে তোমরা দুইজন মা ও দুইজন বাচ্চাকে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কোন বাচ্চাটি বেশি বিপদের মধ্যে আছে? তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা, তোমরা আমার আগেই গেস করতে পেরেছো। যারা আমার আগেই গেস করতে পেরেছো তারা ভিডিওটিকে একটা লাইক করে দাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে বি নাম্বার মহিলাটির বাচ্চাটি বেশি বিপদের মধ্যে রয়েছে। সে উনুনের মধ্যে গ্যাসের মধ্যে হাত দিচ্ছে, সে হাত পুড়ে যেতে পারে, সে বেশি বিপদের মধ্যে রয়েছে। আর প্রথম এ নাম্বার মেয়েটির বাচ্চা হলো টর্চ লাইটে হাত দিচ্ছে, তবু সে নিরাপদ। তোমাদের কি মতামত কমেন্টে জানাও প্লিজ এক্ষুনি। স্ক্রিনের মধ্যে তোমরা দুইজন কাজের মহিলাকে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কোন কাজের মহিলাটি একজন ধনী? তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা, তোমরা আমার আগেই গেস করতে পেরেছো। যারা আমার আগেই গেস করতে পেরেছো তারা ভিডিওটিকে একটা লাইক করে দাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে বি নাম্বার মহিলাটি হলো সবথেকে বেশি ধনী, কারণ তার ঘরের চিমনি থেকে শুরু করে মোবাইল থেকে সব আছে। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও।
স্ক্রিনের মধ্যে তোমরা দুইজন মা ও দুইজন বাচ্চাকে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কোন বাচ্চাটি দুইটি মা আছে। তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা তোমরা আমার আগেই গেস করতে পেরেছো। যারা আমার আগে গেস করতে পেরেছো তারা ভিডিওটিকে একটা লাইক করে দাও, আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি এখানে প্রথম বাচ্চাটির দুইটি মা আছে, কারণ তার টেবিলের মধ্যে খাবারে দুইটি গ্লাস রয়েছে, তাই দুজন মা তাকে দুইটি গ্লাস দিতে গেছে খাওয়ার। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও।